চলতি বছরের অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 3 থেকে 4 জন নেতার বিচারের কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মনোভাব ভারতের নেই, তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরানোর সব চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে আওয়ামী লীগের করা রাজনৈতিক গায়েবী 16,429টি মামলার মধ্যে 1,214টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। আওয়ামী শাসন আমলের মন্ত্রী এমপি সহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচারের জন্য আনা হয় সেই সময়ের হেভিওয়েটদের। জুলাই গণহত্যায় জড়িতদের এই বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা। সচিবালয় আইন উপদেষ্টার সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রথমেই আসে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গ। বলেন, এই জঘন্য অপরাধের বিচার দ্রুত দেখতে চায় দেশের মানুষ। সরকারও দ্রুততার সাথে বিচার কাজ শেষ করতে বিভিন্ন প্রক্রিয়ায় এগোচ্ছে, যার কিছুটা দৃশ্যমান হবে অক্টোবরের মধ্যে, বাকিটা হবে আগামী 1 বছরে। বলেন, শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিচারের মধ্য দিয়ে শুরু বাকিদের বিচার কাজ। প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এবছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আওয়ামী লীগের সময় করা রাজনৈতিক গায়েবী মামলা হয়েছে 16,429টি। এর মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। 53টি মামলার গেজেট 2-1 দিনের মধ্যে হবে। 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে। আইন উপদেষ্টা কথা বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা প্রসঙ্গে। জানান, এর অধীনে 396টি বিচারাধীন মামলার মধ্যে 332টি মামলা প্রত্যাহার হয়েছে। 61টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 396 এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এখন ভারতের যে মনোভাব তাতে মনে হয় না তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, বরং ভারত চায় এই ইস্যুতে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে।